হ্যালো এভরিওয়ান, তো এটা হচ্ছে হন্ডা এসপি BS6 মডেল। তো বাইকটাতে যেটা সমস্যা হয়েছিল, অ্যাকচুয়ালি পিক আপে প্রচণ্ড ডিস্টার্ব করছিল। কিছু কিছু সময় চলছিল, চলতে চলতে হঠাৎ করে পিক আপ বসে যাচ্ছিল। তো বাইকটাতে আমরা ফিউল যেটা প্রেসার অর্থাৎ পাম্পের মোটরের যেটা পেট্রোল প্রেসার ওটাও মেপে দেখলাম, ওটাও ঠিক দেখাচ্ছে। তারপর ইঞ্জিনের ওয়াগারগুলো অ্যাডজাস্ট করলাম, ওটাও ঠিক আছে। পেট্রোলটাও আমরা চেক আপ করলাম, পেট্রোলটাও পুরো ওকে আছে। পেট্রোলটা আমরা এই বালতিটাতে অনেকটা কি ঢাললাম যাতে জল কিছুটা যাতে মিশে থাকে, ওটার কারণেও পিক আপে ডিস্টার্ব করে। তো পেট্রোলটা পুরো ফাইন আছে বাইকটার। তো বাইকটার অ্যাকচুয়ালি যেটা সমস্যা হয়েছে, তো সেটা সমস্যা হয়েছে ইগনিশন কয়েলটা, যেটা পাওয়ার কয়েল। এই পাওয়ার কয়েলটারই সমস্যা হয়েছে। সময় সময় এই পাওয়ার কয়েলটা থেকে মানে ঠিকঠাক কারেন্ট দিচ্ছিল, আবার সময়ে মানে একদম খুব স্লো কারেন্ট দিচ্ছিল। তো আমরা এই বাইকটাতে পাওয়ার কয়েলটা লাগাচ্ছি নতুন। পাওয়ার কয়েলটা লাগানোর পরে বাইকটা আমরা স্টার্ট করে পিক আপটা নিয়ে দেখছি কেমন পিক আপ দিচ্ছে, বা তোমাদেরও দেখাচ্ছি। এই পাওয়ার কয়েলের কিন্তু এই ভেতর অংশে একটা করে ওয়াশার থাকে। বাইকটাতে আমরা এই পাওয়ার কয়েলটা নতুন লাগালাম। তো তোমাদের স্টার্ট করে দেখাচ্ছি এখন পিক আপে সমস্যা করছে কি আর করে না। এখন পিক আপ একদম পুরো ওকে দেখাচ্ছে। তখন এইভাবে অ্যাক্সেলেটার নিচ্ছিলাম, তো পিক আপ নিতে চাইছিল না। অ্যাকচুয়ালি প্রবলেমটা ছিল এই পাওয়ার কয়েলটার কারণে বাইকের পিক আপটা বসে যাচ্ছিল। ফিউল পাম্পেরও কোনো সমস্যা ছিল না, বা আর বাকি জিনিসগুলোরও কোনো সমস্যা ছিল না। এই পাওয়ার কয়েলটার কারণে বাইকের পিক আপটাতে ডিস্টার্ব আসছিল। তো ভিডিওটা ভালো লাগতে গেলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।